ওসিকে বললেই ওসি আমার বাসায় পুলিশ পাঠায় দিয়ে আমাকেই অপমান অপদস্থ করে। আপনি পুলিশ প্রশাসনের হচ্ছে সম্মান ক্ষুণ্ণ করছেন। কিন্তু একটা পুলিশ প্রশাসনের সম্মান আমি ক্ষুণ্ণ করতে যাব কেন? পুলিশ প্রশাসনই যদি নিজের সম্মান নিজে নষ্ট করে, সেখানে তো আমি দায়ভার না। আপনি আচ্ছা বাবা, তোমরা এখানে আসছো কি জন্য একটু বলবা? আমি কনস্টেবল একটু মোশাররফের লাউড লাউড। আমি কনস্টেবল মোশাররফের মেয়ে, এবার এইচএসসি পরীক্ষার্থী। এখানে আসছি আমার বাবার আসলে বিচার পাওয়ার জন্য, যেটা আমরা গত 7-8 বছর ধরে পাইনি। যে বিচারের আশায় ঘুরতেছি সেই বিচারটা আসলে আমাদের সাবেক শফিকুল ইসলাম শিমুল, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে এমপি ছিল, তার গানম্যান ছিল আমার বাবা। সেখান থেকে সে নানা ধরনের অনৈতিক সম্পর্ক এবং অপকর্মে জড়িয়ে পড়েছিল এবং তখন থেকেই সে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং সেগুলোর প্রতিবাদ করতে গেলে সে আমাকে এবং আমার মাকে নির্যাতন করে। আজকে এখানে আমরা দাঁড়িয়েছি কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদের পতন হওয়ার দরকার। এবং যেহেতু আমার বাবা একজন পুলিশের কনস্টেবল হয়ে কি সে সকল অপরাধ থেকে মানে পার পেয়ে যাবে এমন তো না। মানে ডিপার্টমেন্ট থেকে আমরা আসলেই ডিপার্টমেন্টে এরকম কোনো কনস্টেবলকে আমরা চাই না। মানে এমন বাবা হিসেবে তো আমি চাই না যে বাবা তার সন্তানদেরকে পরিচয় দেয় না, সন্তানদেরকে অস্বীকার করে। আমাকে সে পরকে আসক্ত হয়ে সে আমাকে আঙ্কেল ডাকতে বলে। যে নিজের মেয়েকে আঙ্কেল ডাকতে পারে সে আসলে বাবা হওয়ার যোগ্যতা রাখে না। সে এতদিন এই অপকর্ম করার পরেও সে কেন চাকরিতে এখন পর্যন্ত বহাল, এটাই আমাদের আসলে প্রশ্ন এবং এটার বিচার পাওয়ার জন্যই আমরা এখানে আসছি, যেন আমরা একটা সুষ্ঠু বিচার পেতে পারি। আচ্ছা, তোমার আম্মু এই দীর্ঘ কয়েক বছর ধরে তোমাদের দুই ভাই বোনকে নিয়ে কিভাবে আসলে তার অবহেলা করছে, তোমাদের কিভাবে দেখভাল করছে? এটা সম্পূর্ণই মহান আল্লাহ তাআলার ওপর, কারণ আল্লাহ যদি আমাদেরকে না চালাইতো হয়তো আমরা এতদিনে মারা যেতাম। কিন্তু যখন ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তখন তাকে নওগাঁতে বদলি করা হয়েছে। তখন তাকে চাকরিচ্যুত না করে নওগাঁতে কেন বদলি করা হলো? নওগাঁতে বদলি করার পরে আমরা সেখানে গিয়ে এসপির কাছে আবেদন করছি। এসপি যখন তাকে বলে যে ঠিক আছে এটা দাও ওটা করো, সে ওটা করে, কিন্তু তারপরে 1 মাস 2 মাস যায় সে ওটা বন্ধ করে দেয়। তো এইভাবেই দৌড়াদৌড়ি করতে করতে আমাদের আসলে 7-8টা বছর এভাবে কেটে গেছে। আমরা মানসিকভাবে বিপর্যস্ত, আমরা এসব মানসিক অশান্তি আসলেই চাইতেছি না। আমরা চাচ্ছি এর থেকে একটা পরিত্রাণ পাই। তাই আমার দাবি থাকবে যে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে দেহরক্ষী ছিল তার জন্য চাকরিচ্যুত করা। আমার নাম আবুজার গিফারি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেনের ছেলে। আমি এবার ক্লাস 3-তে পড়ছি। আমার বাবা আমাকে ফোন দেয় না, আমার খোঁজ খবর নেয় না এবং আমাদের কোনো খোঁজ খবর নেয় না এবং ভরণ পোষণ দেয় না। তোমার কত বছর বয়স থেকে তোমার বাবা তোমার কাছে নেই? আমার বাবা 5 থেকে 6 বছর আগে থেকে আমার বাবা আমার সাথে দেখা করে না। তোমার বাবাকে দেখতে মন চায়? দেখতে মন চায়, কিন্তু উনি দেখেন না। এখন তোমার বাবা যে তোমার সঙ্গে যোগাযোগ করে না, তোমার বাবাকে তুমি কি বলবা এবং সরকারকে কি বলবা? তোমার বাবাকে আমি সরকারকে বলছি যেন আমার বাবার নির্দিষ্ট বিচার করে এবং তাকে যেন চাকরিচ্যুত করা হয়। যদি তোমার বাবা সবকিছু ভুলে তোমার কাছে আবার ফিরে আসে তাহলে কি করবা? মেনে নিবা? তাহলে মেনে না নেওয়াই স্বাভাবিক, কারণ এত বছর আমাদেরকে না দেখে সে অন্য মেয়ের কাছে চলে গেছে। যদি তাকে ছেড়ে দিয়ে তোমাদের নিয়ে সংসার করতে চাই, তোমাদের সাথে থাকতে চাই, সেই রকমই কিছু প্রমাণাদিও আছে। আমি সমস্ত কিছু প্রমাণাদি নিয়েই আমি সবার কাছে দৌড়াইছি, কিন্তু বরঞ্চ আমি পুলিশ প্রশাসনের কাছে অপমানিত হয়েছি। আমি যখন তাসলিমা আক্তার মাহিকে লালবাজারে এই কনস্টেবল সহ ধরি, তখন এই তাসলিমা আক্তার মাহিকে ধরার কারণে এই কনস্টেবল মোশাররফ আমার বাসায় পুলিশ পাঠায়। ওসিকে বললেই ওসি আমার বাসায় পুলিশ পাঠায় দিয়ে আমাকেই অপমান অপদস্থ করে। আপনি পুলিশ প্রশাসনের হচ্ছে সম্মান ক্ষুণ্ণ করছেন। কিন্তু একটা পুলিশ প্রশাসনের সম্মান আমি ক্ষুণ্ণ করতে যাব কেন? পুলিশ প্রশাসনই যদি নিজের সম্মান নিজে নষ্ট করে, সেখানে তো আমি দায়ভার না। আপনি কি কোনো কেস করেছিলেন? আমি মামলা করতে গেছিলাম, আমার হাত ভাঙার পরে, আমার দাঁত ভাঙার পরে মামলা করতে গেছিলাম, কিন্তু আমার মামলা নেয়নি। এখন কি নিছে? এখন কি না, এখনো কোনো মামলা নেয়নি। আমি নওগাঁতে রিসেন্টলি গেছি,
আর তারা ওনাকে আমি সমস্ত ওই যে যেই আর্মিটার চাকরি খাইছে, তারপরে মাহমুদ হাসান দীপু, ওনারা সহ আমরা রিসেন্টলি নওগাঁতে গেছিলাম। নওগাঁতে হচ্ছে তারা এত কিছু প্রমাণাদির পরেও বলছে যে দেখবো, এই বলে তাকে একটা 14 দিনের পিটি দিছে। আপনি কি নাটোর থানায় মামলা দিচ্ছেন? আপনার যেহেতু আপনি না, নাটোর থানায় তো আমি মামলা দিতেই পারিনি। আমার মামলা তখন সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ছিল, আমাদের মামলা নেয়নি। এখন কি চেষ্টা করছেন? এখন চেষ্টা বলতে আমার ডিপার্টমেন্টের কাছে আমি গেছি যে সে নাটোরে এই কর্মকাণ্ডগুলো করে আসছে, এখন আপনারা এটা বিচার করেন। তো বলছে দেখবো, এই বলে তারা 14 দিনের একটা পিটি দিছে। তাহলে এত অপকর্ম করার পর এই ফ্যাসিস্ট সরকারের যদি সবার বিচার হয়, তাহলে এই কনস্টেবল মোশাররফের বিচার হবে না কেন? আমি তো কোনো মিথ্যা অভিযোগ নিয়ে আসিনি, আমি সমস্ত প্রমাণাদি নিয়ে আসছি। আমি সমস্ত প্রমাণ সবার কাছে শো করছি। এমন না যে আমার কথাগুলো মিথ্যা। আপনারা যাচাই করে দেখেন যে আমি মিথ্যা কোনো কিছু নিয়ে আসছি নাকি। এর প্রতিকার কি হবে? এর প্রতিকার কি? আমার ভবিষ্যৎ নষ্ট, আমার বাচ্চাদের ভবিষ্যৎ কি? ডিপার্টমেন্ট কেন বিচার করলো না? এই ফ্যাসিস্টের বিচার কেন করলো না? ফ্যাসিস্টের বিচার কেন হবে না? ফ্যাসিস্ট সরকার সাবেক শিমুল এমপির কারণে আমি কোনো বিচার পাইনি, কিন্তু নতুন বাংলাদেশে তো আমি বিচার পাওয়ার আশা করি। আমার জন্য বিচারটা সুষ্ঠুভাবে হয়, সেই আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতেছি। এখন আপনার আমার দাবি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনার দাবি কি? আমার তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি একটাই দাবি, যে ফ্যাসিস্ট সরকারের সাবেক শিমুল এমপির গানম্যানের মোশাররফ, কনস্টেবল মোশাররফ 731 নওগাঁ জেলাতে আছে, ওনাকে চাকরিচ্যুত করা হোক। কারণ যে অপকর্মগুলা করছে, ভবিষ্যতে কোনো কনস্টেবল, কোনো পুলিশ যেন এই অপকর্মে নিয়োজিত না হয়, সেটাই আমার তত্ত্বাবধায়ক সরকারের কাছে করজোরে মিনতি করছি, অনুরোধ করছি। আইজিপি বরাবর আমার এই ইয়েটা আপনারা পৌঁছায় দেন। আমি আজকে রাস্তায় বসে আছি, আমারও তো সম্মান আছে, আমি রাস্তায় কেন বসে থাকবো? আপনারা আমাকে এই ব্যবস্থাটা করে দেন, দয়া করে। আইজিপি হাতে পায়ে ধরি, এই ব্যবস্থাটা যেন করে দেয়, সেদিকে আপনারা সব